প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গত ক্লাসগুলো আমরা করেছি হচ্ছে সি ধারা থেকে, আজ করব হচ্ছে সি প্রোগ্রামিং থেকে। আজকে করব সি প্রোগ্রাম থেকে করব আজকে অঙ্কগুলা। দেখো আজকের অঙ্কগুলো হচ্ছে একের ভিতরে 3। একের ভিতরে 3 কেন বলতেছি? আজকের অঙ্ক হচ্ছে প্রোগ্রামিং ভাষা করব, ওই অঙ্কটারই ফ্লোচার্ট করব, ওই অঙ্কটারই অ্যালগরিদম করব। অর্থাৎ একসাথে 3টা পার্ট বোঝাবো। আর একসাথে 3টা পার্ট বোঝাইতে গেলে অনেক সুন্দর হবে। তোমরা যদি গত অঙ্কগুলো বুঝে থাকো তাহলে এই প্রোগ্রামিং ভাষাগুলো খুব সহজে বোঝাইতে পারবো আমি। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। আজকের অঙ্কটা হচ্ছে একের ভিতরে 3, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। যেমন ধরো দেখো, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফলের 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফলের ফ্লোচার্ট, অ্যালগরিদম আর কি সি প্রোগ্রাম লিখো। অ্যালগরিদম সি প্রোগ্রাম লিখো। দেখো সূত্র আমাদের একই হবে। সূত্র আমাদের ইনক্লুড স্টুডিও ইনক্লুড কনিউ, মেইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়। আগের ক্লাসগুলো আমি বলছি, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে 3টে পূর্ণ সংখ্যা দেখো, 3টি পূর্ণ সংখ্যা এ বি সি। আমরা ধরে নেব কি এ বি সি। তাহলে এ বি সিটা কি আছে আমাদের? পূর্ণ সংখ্যা, অবশ্যই পূর্ণ সংখ্যা। দেখো খেয়াল করে দেখো, এ বি সি হচ্ছে পূর্ণ সংখ্যা। আই এন টি ইন্ট, ইন্ট হচ্ছে এ বি সি এস। কেন এস দেব? এখানে বলছে 3টি পূর্ণ সংখ্যার যোগের যোগের ফ্লোচার্ট। তাহলে 3টি পূর্ণ সংখ্যা হচ্ছে এ বি সি এস। এস মানে হচ্ছে কি যোগ, সাম। 3টি সংখ্যা যোগ করছি আমরা। দেখো তাহলে এই 3টি সংখ্যা কি আমরা ধরে নিছি না? তাহলে 3টি সংখ্যা অজানা হয়ে গেল না? অজানা সংখ্যা থাকলে আমাদের কি করতে হয়? প্রিয় শিক্ষার্থী মনে করে দেখো, অজানা সংখ্যা থাকলে আমাদের এস কানাপ করতে হয়। অজানা সংখ্যা থাকলে এস কানাপ। দেখো এস কানাপ। আচ্ছা, এখানে পূর্ণ সংখ্যা আছে না ভগ্নাংশ সংখ্যা আছে? পূর্ণ সংখ্যা। তাহলে কি হবে? পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। দেখো এখানে কয়টা অজানা সংখ্যা আছে? 3টা। একটা থাকলে আমরা একজন নিছি, এখন কয়জন আছে? 3জন। 1 জন 2 জন 3 জন, কমা, অ্যান্ড হচ্ছে এ, অ্যান্ড হচ্ছে বি, অ্যান্ড হচ্ছে সি। এই দেখো এস কানাম। কয়টা? 3টা। কেন? 3জন অজানা সংখ্যা। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগে দেখো, সাম মানে যোগফল, এস সমান সমান কয়টা সংখ্যা নিছি আমরা? 3টা সংখ্যা নিছি না? 3টা সংখ্যা কি কি নিছি? এ বি সি। সাম মানে কি? যোগ। এ যোগ বি যোগ সি যোগ। প্রিয় শিক্ষার্থী দেখো অঙ্কটা কত সুন্দর ক্লিয়ার হয়ে যায়। দেখো প্রিন্ট পি আর আই এন টি এফ, একটু খেয়াল করো, ইনভার্টেড কমা শুরু, পার্সেন্ট ডি কি আছে? এস। তাহলে এখানে এস, সাম হচ্ছে এস, তারপরে কি গেট, জি টি সি এইচ, গেট। শেষ, গেট দিয়ে শুরু করছে, গেট দিয়ে শেষ। প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো অঙ্কটি কেমন হলো। তোমরা ভাবতেছো যে ধারার সাথে ভাষার অঙ্কই সহজ, ধারার সাথে ভাষার অঙ্কই সহজ। ছোট্ট ছোট্ট অঙ্ক হবে, ছোট্ট ছোট্ট অঙ্ক হবে। যদি বুঝতে পারো না তাহলে 10-এ 10ই পাবা। তা প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের এটা সি প্রোগ্রাম হয়ে গেছে, সি প্রোগ্রাম হয়ে গেছে। আমি আর একটু সুন্দর করে বুঝাতে দেখো, ইন্ট পূর্ণ সংখ্যা আছে, 3টে সংখ্যা আমরা কি নিছি? এ বি সি। মনোযোগ দেখো, এ বি সি, এস কেন দিছি? যোগফল এস। এই 3 সংখ্যা আমরা ধরে নিছি মানে কি? অজানা সংখ্যা। এই যে অজানা সংখ্যা থাকলে আমাদের কি করতে হয়? এস কানাব। ডি হয়েছে কেন? ইন্টের জন্য ডি, আর ফ্লোট হইলে এফ। তাহলে ইন্টের জন্য ডি কয়জন? ডি, 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 ইনভার্টেড কমা, সবার শেষ আগে শুরু করতে হয়, সবার শেষে শেষ করতে হয়, তারপরে কমা, অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি। এই অ্যান্ড এ কমা, অ্যান্ড বি কমা, অ্যান্ড সি, সবার শেষে সেমিকোলন। প্রিয় শিক্ষার্থী দেখো সাম মানে কি? যোগফল, সমান সমান এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি কেন? 3টা সংখ্যা, 3জন যোগ করছি। প্রিন্ট পি আর আই এন টি এফ, আগের ঘরে বলা আছে, পার্সেন্ট ডি, পার্সেন্ট শেষ কমা শেষ এস, এই যে এসটা আমরা যোগ করছি এখানে, ইনভার্টেড কমা শেষ, গেট, গেট শেষ। অর্থাৎ গেট দিয়ে শুরু করছি, গেট দিয়ে অঙ্ক শেষ করছি, অঙ্ক আমাদের শেষ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো? এখন দেখো এই অঙ্কটা আমরা কি করব? 2 পার্ট অর্থাৎ ফ্লোচার্ট করব। দেখো ফ্লোচার্টটা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে এই অঙ্কটা আমরা কি করব? ফ্লোচার্ট করব। দেখো তাহলে ফ্লোচার্ট করলে এখান থেকে একটু মুছে দেই। দেখো ফ্লোচার্ট। আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো ফ্লোচার্টটা মনে দেখো। ফ্লোচার্টের প্রথম হচ্ছে উপবৃত্ত, তারপরেরটা হচ্ছে দেখো সুন্দর করে দেখো, খেয়াল করো, একটু মনোযোগে দেখো।
একটু মনোযোগে দেখো একটু। আচ্ছা, এটা হচ্ছে সামান্তরিক, এটা হচ্ছে আয়তক্ষেত্র। আচ্ছা, এটা দেখো সামান্তরিক, সর্বশেষ হচ্ছে উপবৃত্ত ডিম্বাণু দিতে হয় আমাদের। প্রিয় শিক্ষার্থী, দেখো এই 5টা ঘর হবে আমাদের, একদম সহজ। দেখো আমাদের প্রথম ঘর যদি স্টার্ট হয় START স্টার্ট, তাহলে সর্বশেষ কি হবে? ইন্ট। দ্বিতীয় ঘরটা যদি আমাদের ইনপুট হয় INPUT ইনপুট। ইনপুট কি আছে? যে কটার সংখ্যা স্ক্যান আপ হয় সে কটার সংখ্যা স্ক্যান হবে। তাই স্ক্যান আপ হচ্ছে কয়জন? 3জন। তাহলে সেই স্ক্যান আপ হচ্ছে ABC 3জন। যদি এটা যদি ইনপুট হয় তাহলে এইটা হচ্ছে আউটপুট। আউটপুট মানে কি? প্রিন্ট, PRINT, প্রিন্ট। প্রিন্ট কি করছে আমরা? এস। এই যে প্রিন্ট হচ্ছে এস। দেখো এই ঘরটার নাম কি? এই ঘরটার নাম হচ্ছে প্রক্রিয়াকরণ বা কন্ডিশন। এই অঙ্কটার ভিতরে কন্ডিশন কে? এই অঙ্কটার ভিতরে কন্ডিশনকে তোমাকে খুঁজে বের করতে হবে। কয়জন কন্ডিশন? কন্ডিশন একজন আছে। এই সামের ঘরটা হচ্ছে কন্ডিশন। তাহলে এই ঘরটা এখানে বসে দাও। এ সমান সমান A প্লাস B প্লাস সি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের আজকের অঙ্কটা, এই সি প্রোগ্রামিং ভাষাটা কেমন হলো? এর সাথে আমরা কি করছি? ফ্লোচার্ট, দুটা মিলে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি বলছি একের ভিতরে কত? 3। তাই দেখো 1 পার্ট, 2 পার্ট, আর একটা পার্ট বাকি আছে। কোনটা বাকি আছে? অ্যালগোরিদম বাকি আছে। অ্যালগোরিদম বাকি আছে। দেখো আমি আরেকটু ভালো করে দেব। প্রথম ঘরটা স্টার্ট, দ্বিতীয় ঘরটার নাম কি? ইনপুট। যে কটার সংখ্যা স্ক্যান আপ হবে, অর্থাৎ স্ক্যান আপের ঘরের যে কটার সংখ্যা স্ক্যান আপ হবে সেই কটা সংখ্যা বসে যাবে কিসে? ইনপুটের ঘরে। তাহলে ইনপুট আমাদের কি আছে? ইনপুট আছে হলো আমাদের ABC। ইনপুট আছে আমাদের ABC। প্রিয় শিক্ষার্থী, দেখো এই ঘরটার নাম প্রক্রিয়াকরণ, মানে কন্ডিশন। অঙ্কটার কন্ডিশন কয়জন আছে? 3জন। A প্লাস B প্লাস সি এস সমান সমান। এই ঘরটার নাম কি? প্রিন্ট, PRINT। প্রিন্ট কি করছি? এস। এই ঘরটার নাম কি? ইন্ট। প্রোগ্রাম শুরু করলে প্রোগ্রাম শেষ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের আর হচ্ছে, খেয়াল করে দেখো, এখন হচ্ছে আমরা আঁকবো হচ্ছে কি করব? অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা একদম সহজ। যদি তুমি অঙ্ক বোঝো, মানে প্রোগ্রাম বোঝো, ফ্লোচার্ট আঁকতে পারবে 100%, একদম ফ্রেশ ভাবে। আর যদি ফ্লোচার্ট বোঝো, অ্যালগোরিদম আঁকা একদম সহজ। দেখো অ্যালগোরিদম, অ্যালগোরিদম দেখো ধাপ, ধয়াকার পদ, ধাপ 1 শুরু করি, শুরু করি। ধাপ 2, ধাপ 2 দেখো A B C এর মান ইনপুট গ্রহণ করি। A B C এর মান ইনপুট হিসাবে নেই, হিসাবে নেই। ধাপ 3, এটা দেখো, এটা হচ্ছে A সমান সমান A প্লাস B প্লাস সি নির্ণয় করি। A প্লাস B প্লাস সি কি করি? নির্ণয় করি। দেখো ধাপ কত? 4, প্রিন্ট করি। ধাপ 4 প্রিন্ট করি। এবার দেখো ধাপ 5 কি আছে? সর্বশেষ ধাপ, শেষ করি। সর্বশেষ ধাপ শেষ করি। প্রিয় শিক্ষার্থী,